হয়, ওয়াজ মাহফিল হয়, তোমরা আর ওই জায়গাটাকে দুনিয়ার সাধারণ জায়গা মনে করো না, সাধারণ মজলিস মনে করো না। কোরআন হাদিসের আলোচনার কারণে আমি নবী ঘোষণা দিচ্ছি, ওই মজলিসটা সাথে সাথে আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে নবীর কথা অনুযায়ী এই জায়গাটা এখন আল্লাহর বেহেশতের বাগান, ঠিক না বা ঠিক? বুঝে না কি তাহলে আমরা এখন কোন জায়গায় বসে আছি? আপনারা তো বেহেশতের বাগানে আসছেন, আপনাদের এলাকার মুসলমান আরো অনেক আছে। আজকের মাহফিলের দাওয়াত তো অনেক আগ থেকে পোস্টারিং করা হয়েছে, সারা দেশে পোস্টার দেওয়া হয়েছে, আবার স্পেশাল ওই সিটি দেওয়া হয়েছে, আবার মাইকও দাওয়াত দেওয়া হয়েছে, আবার এখন এই মুহূর্তে মাইকের আওয়াজও শোনা যায়, ঠিক না ঠিক? কিন্তু এরপরও কিছু মুসলমানের সন্তান আছে, এগুলা দোকানে বসি বসি তসবিহ করতে আছে। কিসের? হয়তো আওয়ামী লীগের বিএনপি কথা বলে, আর না হয় কেউ বসে বসে টিভির দোকানে টিভি দেখতেছে, আর না হয় কেউ বসে বসে ঠেলাঠেলি করতেছে। ঠেলাঠেলি বুঝেন না? ওইটা তো খাইতে বসিও খাওয়ার এত বেশি ভালোবাসা নাই তার, মোবাইলে ঠেলাঠেলির যে ভালোবাসা আছে। মুখে দিব খানা, ছায়া রয়েছে ওখানে, অন মুখে দিতে যায় চলে গেছে নাকে বৃত্তি। ওর কথা কয় দেখা এরকম হইতেছে না? গাড়িতে উঠবো কি নেশা, এত এমন পাগল হয়েছে ল্যাংটা মাইয়া ছবি দেখতে দেখতে গাড়ির সিঁড়ির মধ্যে গাড়ির দরজায় পাও দিবে, এখন এই অবস্থায় দিতে গেছেন পাওটা নিচে পড়িয়া, এখন গাড়িও টান দিছে, ওইটা ওখানে বাস বাটকে গেছে। কথা বলে কি সাদার মজা দুনিয়া। আরে গান বাজনা, আরে ছবির কি মজা যে অন্তরে জায়গা দিছে, কারণ আল্লাহ ইমানের ভালোবাসা নাই তো। যার ইমানের পাওয়ার যতটুকু বেশি, তার ততটুকু নেকামলের পাওয়ারও বেশি। কথা কয় না কা? কথা কয় না কা? আল্লাহর মহাব্বত যার অন্তরে যত বেশি, ঠিক বাহ্যিক বাস্তবে তার নেকামলেরও ভালোবাসি, তার অন্তরে ভালোবাসা তত বেশি। কথা ঠিক না বেটি? আর যেটার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, শয়তানের ভালোবাসা যত বেশি, এটার গুনার প্রতিও ভাবিত হয় তত বেশি। এখন দোকানে বসে বসি গুনাহ কামাই করতেছে, করে না? খামাখা বসে বসে কাহারি দিনের শাকায়ত করে। আল্লাহ রাসূল বলেন, এই যে দিনের কিছু আলোচনা হইতেছে, মজা করা হইতেছে, তুই যে মজলিসে আসি 1 ঘন্টা বসতি, তো 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করার সব তোর আমলনামায় লেখা হয়ে যাবে। তোমার দোকানে বসে বসে ফিটিস করে, আমরা কম জানি না। আল্লাহ দিলে খুব বুঝা বুঝে। কিছু কিছু সালাক আছে, এগুলা রাজনীতি করে। কতগুলা আওয়ামী লীগের নেতা তেনা তুনা কেডার কুডার, কতগুলা বিএনপির কেডার কুডার। কথা কয় না? এগুলো ঠেলায় আবার রাস্তা দিয়ে হাঁটন জানা, আবার চা দোকানে বসলো কোন মুরব্বী, এগুলো চোখ রাঙ্গানি, আর এগুলো সিগারেটের ধুমার খাওয়ারে চা দোকানে বসতে পারে না। ওরা কথা কয় না খা? এরকম বেয়াদব আমলোক সমাজে নাই মনে হয়, ওরা আছে নাকি? এগুলা আবার সময়ে সময়ে রাজনীতি করতে যাইয়া দলের কোন নাস্তিক যদি আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, এগুলা তখন হেটারও সমর্থন করে, হুজুরের বিরুদ্ধে কথা কয়। ওরা আছে না নাই? এগুলো জন্মের মধ্যে বেদাল আছে, ঠিক না বাটি? মনে তোমরা কানা গিরার হারকে বুনিয়াদ আসবাদাস্ত, মনে তোমরা কানা গিরার হারকে বুনিয়াদ আসবাদাস্ত, তরবিয়ত না আহলে রাজো গর্দ কাবর গুম্বদাস। ফুটবলকে দেওয়ালের দিকে নিক্ষেপ করলে বাড়ি খাইয়া উল্টা দিকে যায় না, গায়ের দিকে আসে। কথা কয় না? আরে মিয়া বিছানা যুবকরা আছে, যুবকরা আওয়াজ বেশি আসার কথা। মাথা গুমবুজুর করে রাখলে মাথায় পড়ে না, সাইডে যায়। ওরা কথা কয় না? আচ্ছা সহজে বুঝেন, দেওয়ালে মারলে কোথায় আসে? দেখবেন অনেকে মদ গাঁজা সিগারেট খাইতে খাইতে দোকানে বসে বসে আল্লাহ নাফরমানি করতে করতে, আমরা যদি এর নামাজের দাওয়াত দেন,
আমি আপনার নামাজ আপনি হঠাৎ কই আপনি জ্ঞান দিতে রাইয়েন না, আপনি তোর কম জানি না, কম বুঝি না, কথা ঠিক না? कीमत हर चीज रादानी के चीज, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रादानी अहमकी। বন্ধুরে, রাজনীতি করে তো সব বুঝছো, কিন্তু এখনো নিজের বুঝ নিজের কাছে আসে না, নিজেরা নিজে চিনতে পারস না, নিজেরা বুঝতে পারস না, ঠিক না? ঠিক। মান আরাফা নাফসাহু ওয়া কাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনতে পারে না সে তার মালিকেরও চিনতে পারে। তুই ছিলি কোথা? তোর কে ভাবনা আছে? আজকে আমার আব্দুর রহমান কইয়া ডাকে, আজকে আমার আব্দুল সত্তার কইয়া ডাকে, আজকে আমার মাস্টার প্রফেসর ব্যারিস্টার কইয়া ডাকে। 50 বছর আগে আমার বয়স এখন 50 বছর 40 বছর, এর আগে তো কেউ আমারে ডাকতো না, কেউ আমারে চিনত না, আমার কোনো অস্তিত্ব পরিচয় দুনিয়ায় ছিল কথা কাম ছিল নি। তো এখন আমি কি জাদা আছিলাম না মারা আছিলাম? কথা কই না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় আমি তোদেরকে মরণ এবং জীবন এই দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছি, ঠিক না বেটি? মরণের কথা আগে কইলো, তার মানে তোরা আগে মরা ছিলি, তারপরে তোদেরকে জীবন দিছি, ঠিক না বেটি? আবার আরো ব্যাখ্যায় হইলো দুনিয়ার জীবন জীবন নয়, দুনিয়ার জীবন জীবন নয়, তোর জীবনে মরা আছে, মৌত আছে, মরণও আছে, এরপরের জীবন যেটা হবে সেই জীবনটা হলো তোর আসল জীবন, ওই পরকালের জীবন, কথা ঠিক কিনা? দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইলো তুই দুনিয়াতে ছিলি না, মরা ছিলি, মরা থেকে আমি আল্লাহ তোকে জীবন দিছি, জীবন ছিল না সেখান থেকে জীবন দিছি, মরা থেকে জীবন দিতে পারেনি আল্লাহ। ওরে কথা কয় না কা? আমার এই দুনিয়াতে মরার কারণ মরণের কথা আগে বলছে, তো দুনিয়াতে কদিন আছি, মরি তো যাবো, এই মরার পরে আবার জীবন আল্লাহ দিতে পারেনি? আরে এটা তো সাক্ষী আপনারা এদের। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওলা বাপের কবর দিতে যা, মাটি দিতে যা, জানি কথা কর না? দাদাই নাতিরে কবরে রাখেনি, বাবা ছেলেরে কবরে রাখেনি, আরে কেমন মাটি দিতে যায়, এই মাটি দিতে বানানো হয়েছে। হোলারে যখন কবর দিতে যায় ক জাদু রে তুই আমারে কবরে রাখি, আজ তোরা আমি কবরে রাখি, তুই আমি তোর আগে মরার কথা। এই নাফরমান গোলারে কবরে রাখতে ক এই মাটি দিয়ে তোরে বানানো হয়েছে, তুই এটা কস না হারে আমারও তো এই মাটি দিয়ে বানানো হয়েছে, বুঝছে কিনা? কথা কয় না কা? এই মাটি দিয়ে তোমার বানানো হয়েছে, আবার এই মাটির পেটে তোমাকে রাখা হচ্ছে, আরে আমার ছেলেটারে রাখতেছি, একটু বারে তো আমি এই কবরের খোরাক হতে পারি। কথা কয় না কা? কথা কয় না কা? আবার কয় খবরদার মনে করিও না মরে গেছো এখানে থাকি যাবে না, তোমাদেরকে আবার বাহির করা হবে এখান থেকে, কবরের পেট থেকে। তারাতান উখরা, আখিরাতের দিন, বিচারের দিন, বাইসারের দিন। কোন দিন? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই যে আপনার আমার জীবনের 60-70 বছরের একটা ফাইসালার তারিখ আল্লাহ নির্ধারণ করি, বিচারের তারিখ আল্লাহ ফাইসা নির্ধারণ করি রাখছে কিনা? বাপের ভিতরে কবর রাখতে তো একদিন উঠান হবে, সেদিন সেখানে জীবনের 60-70-80-90-100 বছরের বিচার হবে, হিসাব হবে, হবে কিনা? মরা থেকে চিন্তা করতে পারে না, কথা বল না? আচ্ছা আমরা সর্ভিসি রোপণ করি না? সর্ভিসি এই বাহিরে কেউ থাকলে আজকের রাত্রারে জীবনের দামি একটা রাত মনে করি, আর গনিমত মনে করি, সময়টারে মূল্যবান সময় মনে করি। কিছু সময় আসি বসেন, আমরা লাভবান হবেন, আপনারই ফায়দা হবে। আমরা সর্ভিসি রোপণ করিনি, কথা কয় না? তো সর্ভিসি এটা এখন মরা না, কথা কয় না? তো এটা রোপণ করার পরে কচু পাতা দিয়া, কলা পাতা টাতা দিয়ে এটা ঘুরে নি, কিন্তু আমরা চলে নি যাব।
এতারে দিয়ে যাবেন কেন? আল্লাহ, মনোযোগ যদি থাকে তো আলোচনা বুঝবেন, আর মনোযোগ না থাকলে কিছু বুঝবেন না। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের ধ্যান খেয়ালে বোঝা যায় মনোযোগে আসে। তো সর্বিসিনে রোপণ করার পরে মাটিতে দাফন করেনি, কিছুদিন পরে এটা জিন্দা হয়ে জীবিত হইয়া উঠেনি। কেউ উঠায়? ওরা আরো জোরে কয় না, কেউ উঠায়? সেখান থেকে আবার ফল দেয়নি, ফলাফল বাহির হয়নি। ওরে কথা কয় না। আল্লাহ কয়, যদি তুই মরা সজ্ঞা না রে সর্বিসিনে রোপণ করার পরে মাটি থেকে আবার এটা জিন্দা হয়ে তোর ফল দিতে পারে, আমি আল্লাহ পাক তোরে মরিয়ে মারিয়া এই মরা থেকে আবার তোরে জিন্দা করতে পারবো। জিন্দা করার পর জীবনের ফলাফল সেদিন দেখবি। কথা ঠিক কিনা? দোকানে বসে বসে ফলাফল অর্জন করার বলা তো বসা ফাটা। কালকে পরশু বরিশালে যে মাহফিল করছে, আমার আওয়াজ আমি বুঝি না, পরে যাই আল্লাহ পাক মোটামুটি ক্লিয়ার করছে। বাংলা করার মধ্যে আবার আগামী বছরের তারিখ। যাই হোক, এখন আমি যাই বুঝি, আপনারা বুঝুন তো আওয়াজ। কথা কন না। তবে আলহামদুলিল্লাহ গতকালের তুলনায় মাইকটা আলহামদুলিল্লাহ মনোভূত হয়েছে। আমি লাগে যখন বুঝতেছি আগে তো গতকালের জন্য একটু পরিষ্কার বুঝা যায়। আপনারা বুঝতে হবে, আওয়াজটা তো বোঝা যায়। আর আমি শুরুবারটা দিতে হারলাম না। আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, হে জগতের বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে মরণ এবং জীবন এই দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা পরীক্ষার জন্য। সেই পরীক্ষাটা হলো তোমরা কে আমার কাছে কবুল হওয়া আমল, গ্রহণযোগ্য আমল, সুন্দর আমল, ভালো আমল লইয়া আমি আল্লাহর কাছে আসতে পারো। ওই আমলের পরীক্ষা করার জন্য এই মরণ এবং জীবনটা দিয়েছি। কথা ঠিক কিনা? কিন্তু বন্ধু, আমি তো মনে করি দুনিয়ার একটা হায়াত পাইছি, আর মরণ আসবে না, আর আমার এই দুনিয়ার বালাখানায় আমার দিকে রাখবে। এই দুনিয়ার রাজমহল, রাজসিংহাসন, এই দুনিয়ার রাজপ্রাসাদ পাই অনেকে আখেরাতকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। মরণ হবে কিনা, আখেরাত আছে কিনা, এটাও তার দিনের কাছে বিশ্বাস থাকে না। ঠিক কিনা? কিছু মানুষ মনে করে দুনিয়ায় পাইছি, এটাই আমার জীবন, আর কোনো কাজ করবো না, আর কিছু নাই। গরুও খায়, কুত্তাটাও খায়, গরুও পেশাব পায়খানা করে, ওইটাও গরুর মতো পেশাব পায়খানা করে। গরুরও কাজ হলো খাওয়ার, ঘুমার, পেশাব পায়খানা করা। নাফরমান সারাদিন কাজকর্ম করে, আয় রোজগার করে, দোকানে বসে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ে, আর টেলিভিশনের নাটক ছবি দেখে দেখে সময়টা ব্যয় করে, আর আনন্দ উল্লাসে গান বাজনা দুনিয়ার চাকচিক্য রয়ে সময়টা কাটায়। গরুরও কাজ নাই, নাফরমানেরও কোনো কাজ নাই। কথা ঠিক কিনা? এটা মানুষ কিনা এটাও বুঝে না। এরকম জানো আমার কাছে না নাই? দোকানে বসে বসে কি চালাকি দাবি করে নিজের নিজে, আর কিরকম বুদ্ধিমান দাবি করে। আর বেয়াদব তো বেয়াদব, এরকম বেয়াদব মাইনুরবিও ছিল না। তার বাবার বয়স, বাবার সাথে বেশি বয়সের মুরব্বীও পাশে বসা থাকে, ফুট করে ধুমা ছাড়ি। এটা আওয়ামী লীগের কেডা, বিএনপির কেডা, এরা তো টানা তুরা বেড়ে আসেনি রে। এখন যত বড় নেতা হবি তত বড় সাজা খাবি। ওরে কথা কয় না, কথা কয় না কা? যত বড় নেতা হবি তত বড় সোরের মতো পালাইবি। কথা কন না কা? আল্লাহ রাস্তায় দিকে যাচ্ছে, আর বলাস কা? নেতাগিরি কমাই কর, পড়াইতে হবে না। আর ওই নেতারে নেতা মান, যে নেতারে নেতা মানলে আওয়ামী লীগ কস আর বিএনপি কস সবাই ভালো জানবো। আর সেই নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? যেই নেতা তোরে আল্লাহর জান্নাতের পথ দেখায়,
যেই নেতা তোরে নামাজের দিকে আহ্বান করে, যেই নেতা তোরে রোজার দিকে আহ্বান করে, মসজিদের দিকে আহ্বান করে, নেতাও মসজিদে যায়, এটাও জান্নাতে যাবে, তুই কর্মীও জান্নাতে যাবি। কথা ঠিক কিনা? আর যেই নেতা নিজে গম চুরি করে, চাল চুরি করে, রাস্তার কামে চুরি করে, বিল্ডিং এর কামে চুরি করে, মসজিদ মাদ্রাসা বেশি খা, তোরা চুরির ট্রেনিং দিতে আছে, এটাও তো চোখে যাবে, তুইও জাহান্নামে চলতে হবে। কথা ঠিক কিনা? কিনলে এখানে ভিসে কেন তুই একবার দৌড়াস? তোর তো আদর্শ শিখে নেই, বেয়াদবি শিখেছে। কেমনে বেয়াদবি শিখেছে? কারণ নেতা নেতা তোর দিয়া রাজা হবে, আর তুই হইবি জেলখানার আসামি। কথা ঠিক কিনা? নেতা নেতার রাজাগিরি আর নেতা নেতার স্বার্থ ঠিক মতো ঘুরে নিতে আসে, তুই বিপদে পড়লে আর তোর খবর নিবে। যতদিন তোরে দিয়া দিনের মত রাত্রে কারণ যায়, ততদিন তোর ব্যবহার হবে। যতদিন তোরে দিয়া কেন্দ্র ঘিরাও করা যায়, ততদিন রক্ত যাইলে তোর যাবে, ওরা মেয়ে তিন হলে তোর বলে তার কিছু হবে না। ওরে কথা কয় না, কথা কয় না। এরপরও বুঝুস টাকা, বুঝুস তো হারা ব্যাটটা বুঝিস। কিয়ামতের মাঠে দুনিয়ার কোন নেতা তুই যখন কবি, ওই নেতা সাহেব আপনি না আমার হাতে অমুকের বাড়িতে আগুন লাগাইছেন, অমুকের ঘরে আগুন লাগাইছেন, অমুকের জমি দখল করাইছেন, নেতা সাহেব আমি তো এখন বিপদে পড়ছি। নেতা কবো সৌকান দূর হ, আমি করে চিনি না বেটা, তুই কে? ঠিক না বেঠি? সেই দিন এই বিপদের গেলে একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ওই বিপদ থেকে সাহায্যকারী আর কোন নেতা খুঁজে পাওয়া মিজানের পাল্লা দিয়া উম্মতের নেকার গজ যখন ওজন দেওয়া হবে, ফেরেশতারা হাতে পায়ে হানকাম লাগায়া যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, অমনি মুহূর্তে উম্মতের পাগল, উম্মতের কান্দারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচাবার জন্য পাগল করা হয়ে যাবে। হঠাৎ করে দেখবে নবীর সামনে দিয়া যখন উম্মত জাহান্নামে যায়, আল্লাহ নবী বলবে, ফেরেশতারা রে বলো আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে নিয়ে যাচ্ছি। কেন? মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর ঈমান আমল নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। ফেরেশতারা রে মনে কিছু নিও না, আমি নবীর সামনে আবার একটু ওজন দিতে পারো কিনা? ফেরেশতারা থেমে যাবে, সামনে হাঁটবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা এত বড় সাহস তোদেরকে কে দিল? আমার বন্ধু বাধা দিছে, এরপরও সামনে কদম বাড়াস, থেমে যা, সামনে কদম বাড়াতে পারবি না, আমার বন্ধু যাই বলে তাই শোন। আল্লাহ নবী বলবে, ও ফেরেশতারা রে আমার সামনে একটু ওজন দাও। যখন মিজানের পাল্লা দিয়া আবার যখন ওজন দিবে, নবীজি দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, আরে ধরা পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আল্লাহর নবী পকেট থেকে বিসমিল্লাহ পড়ে এক টুকরা কাগজ উম্মতের নেক আমলের পাল্লায় রেখে দিবে, সাথে সাথে উম্মতের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফেরেশতারা ছেড়ে দিয়ে পালাবে। সাথে সাথে ওই উম্মতটা লোকটা হঠাৎ করে আয়েশা নবীজির কদম মোবারক পড়ে যাবে। কে গো তুমি, কি নাম তোমার, কি পরিচয় তোমার? আজকে এই বিপদের কালে জাহান্নামের পথ থেকে আমারে বাঁচাইয়া তুমি আমার জান্নাতের পথে বানাইয়া দিলা। এই কদম মোবারক ধরেছি, পরিচয়টুকু না দিলে আজকে ছাড়বো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, হে উম্মত ভয় পাইস না, চিন্তা করিস না, আমার কি চিনিস না? আমি হলাম রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আকায়ে নামদার তাজদার মদিনা, নূর মুজাসসাম নূরুল আলা নূর, সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বন্ধু ও যুবকেরা, এতদিন ওই দল সেই দলের নেতার পিছনে দৌড়েছ, ছুটেছ, আর অন্য কোন নেতার নেতা মানি না। আজকের এই মুহূর্ত থেকে নেতা মানবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা ঠিক কিনা? বলেন, আমার নেতা তোমার নেতা। পরে আওয়াজ তো বের হলো না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর। তুমি কবুল করো, সিল্লা গনামি।
বলছিলাম ভাই, এখন দোকানে বসে কথা খেয়াল আছে নি? আল্লাহ মরণার জীবন দিছে পরীক্ষা হলো বেশ সুন্দর আমল লইয়া, নেক আমল লইয়া, ভালো আমল লইয়া, গ্রহণযোগ্য আমল লইয়া তুই বেশি বেশি করে আমল কর। ওই কথাটা আল্লাহ বলে নাই। আকসানু আমালা, আল্লাহ এই কথা বলে নাই বেশি বেশি আমল কইরা। আহসানু আমালা, আল্লাহ কই সুন্দর আমল, কবুল হওয়া আমল, কবুল হওয়া ইবাদত, কবুল হওয়া রোজা, কবুল হওয়া দান সদকা, কবুল হওয়া হজ যাকাত, এমন নেক আমল যে নেক আমলটা আমি আল্লাহর কাছে আহসান, সুন্দর আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। ওই আমলটা লইয়া যেন আমার কাছে আসতে পারো। দোকানে বসে বসে মনে হয় ভালো ভালো আমল করতেছে, কথা ঠিক কিনা? ভালো আমল, ওগুলা কি ভালো আমল করতেছে? নেক আমল করতেছে না? প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মানুষের গীবত করতেছে, বদনাম করতেছে, রাজনীতি করতেছে, কথায় কথায় আমল নামায় গুনাহ লেখা হইতেছে। আর আপনারা যারা এখানে বসেছেন, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা নেকি ফেরেশতারা আমল নামায় লিখতেছে। সুবহানাল্লাহ। ঠকলেন না জিতছেন? আর যারা আসে না এরা কি ঠকলো না জিতলো? আল্লাহ যেন এই জিতা লইয়া বড় জগতের জীবন আল্লাহর কিয়ামতের মাঠে বিচারে দিব, আল্লাহ জিতে দেয়। কন্যা আমি যারা আজকে এখানে আসছি বসছি তারা ভাজেনি এই আশা বসাটা জীবনের শেষ আশা, শেষ বসা হয়ে যেতে পারে। আরো জোরে কন্যা খা। আরে দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার একটু ধনসম্পদ পাইলে মনে করি এটাই আসে। আসলে কি এটা আসলে না? কথা কন্যা খা। দুনিয়ার জীবনটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বেশি সময়ের না অল্প সময়ের? আরো ধরে কন্যা খা। যে বুঝে আমার জীবনের সময়টা অল্প, যে বুঝে এই দুনিয়ার জীবনটা আমার ক্ষণস্থায়ী, যে বুঝে দুনিয়ার জীবনটা এই মুহূর্তে শেষ হইয়া যেতে পারে, সেই লোকটা তত বেশি আখিরাত বুঝে। কথা ঠিক কি? সেজন্য আল্লাহ রাসূল বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা ওই মরণটাকে বেশি বেশি স্মরণ করো, যে মরণটা তোমার কাছে আসবে হঠাৎ করে। ঘুমের মধ্যে তো মরণ আসে, আসে না? খাইতে বসলে মরে না? গোসল করতে যায় মরে না? বাথরুমে যাইতে মরে না? রাত্রে সুস্থ মানুষ ঘুমাইছে, সকালে মরা লাশ হইয়া বাহির হয় না? আল্লাহ রাসূল কয় এটা রে, এই মতের বেশি বেশি স্মরণ কর, তো গুনাহ থেকে বাঁচতে পারবি, ঈমান তাজা হবে। কথা ঠিক কিনা? এখন যে বেশি মতের স্মরণ করে সে তত বেশি আখিরাতে চিন্তা করে, ঠিক না? ঠিক। আরে এই মুহূর্তে মাহফিল চলছে, আমি যদি দোকানে বসে থাকি, যদি মত এই মুহূর্তে আসি যা, তাইলে আমার বড় করার বই কি হবে? আরে আমি যে এখন বসছি, এই বসাটা তো আমার জীবনের শেষ বসা হইয়া যেতে পারে। কথা কম। মত কি দূরে না কাছে? দুনিয়ার হায়াত তো দুষ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ কয় ও জগতের বান্দা বান্দীরা, রাজপ্রাসাদ পায়া, রাজমহল পায়া, এই দুনিয়ার রাজ সিংহাসন পায়া এটারে তোমার মনে করো না, এটারে চিরস্থায়ী মনে করো না। এটা হলো অল্প জীবনের, অল্প সময়ের একটা মুসাফিরখানা, অল্প সময়ের একটা জীবন। কথা ঠিক কিনা? দুনিয়াটা হলো মুসাফিরখানা। যদি বলি আমার বাড়ি আমার ঘর, ये दुनिया मुसाफिर है, कब्र आखिर ठिकाना, ये दुनिया मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। रे বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে? কি কর শুনবেন নি? কইতাম নি? বলকের বাদশা, তিনি আল্লাহর ওলি, বুজুর্গ বাদশা হইল ইব্রাহিম ইবনে আদহাম। ওই বলকের বাদশা ছিলেন। তিনি তার রাজপ্রাসাদে, রাজমহলে ঘুমাইতেছেন। হঠাৎ করে গভীর রাত্রে একজন মুসাফির তার রাজপ্রাসাদের সামনে যাইয়া ডাক দিছে, ও রাজপ্রাসাদ রাজমহলের মালিক, বাড়িওয়ালা আছো কিনা? কে তুমি আমার এত রাত্রে ডাক দিয়েছ? আমি একজন মুসাফির, রাত্রিতে আমারে তোমার এই মুসাফির খানায় একটু জায়গা দিবা কিনা? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কয়, এটা তো মুসাফির খানা না, এটা হলো বাদশা রাজমহল, রাজপ্রাসাদ, রাজমহল।
ওই মুসাফির খানা ওই জায়গায় আছে আমাদের বাড়ির পাশে, আপনি সেখানে যাই ঘুমান। মুসাফিরটা সাধারণ মুসাফির না, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসাফির কয় না না আমি ওখানে যাব না, এখানে থাকবো, এটাই হলো মুসাফির খানা। বাদশাহ ইব্রাহিম আদম কয় না না এটা বাদশার ফালাখানা, এটা বাদশার রাজপ্রাসাদ, রাজমহল। বলে না না আমি বলবো, আমি তো বলি এটাই মুসাফির খানা। বলে কেমনে কথাটা বলো? বলে হে ভালো করে বাদশাহ ইব্রাহিম আদম, মুসাফির খানা কারে কয় আমি তোমারে বুঝাইয়া দেব। বলে কেমনে? মনোযোগ আছে নি? বাড়ি যে কোন আর বাড়ি আর ঘর আর বিল্ডিং আর জায়গা জমি, আরে আপনার নাকি আপনি কিছুদিনের পাহারাদার, কিছুদিনের আপনার ঘুরে ফিরে আল্লাহ আপনারা সময় দিচ্ছে, একটু ভালো করে বুঝেন। ভালো করে বাদশাহ ইব্রাহিমের না ধামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফির বেশে জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম না ধাম, বলো তোমার আগে তোমার এই রাজপ্রাসাদে কে ছিল? বলে আমার বাবা ছিল। তোমার বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। তার আগে আগে এইভাবে অনেকে চলে গেছে। এবার বলো তোমার দাদা এই রাজপ্রাসাদে কতদিন ছিল? বলে অল্প কিছুদিন ছিল, তারপরে বিদায় হয়ে গেছে। এরপর কে ছিল? আমার বাবা, সে কতদিন ছিল? তিনিও কিছুদিন ছিলেন, তারপর তিনিও চলে গেলেন। এরপর এখন কে আছে? বলে আমি আছি। বলে তুমি কতদিন থাকবে? বলে আমিও কিছুদিন থাকবো, এরপর আমিও চলে যাব। তারপর তোমার এই রাজপ্রাসাদের মালিক কে হবে? বলে আমার ছেলে হবে। সে কতদিন থাকবে? সেও কিছুদিন থাকবে, তারপরে আবার সেও চলে যাবে। হে বাদশাহ, ভালো করে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ভালো করে শুনো, ওই জায়গাটার নাম মুসাফির খানা। সেই জায়গায় মানুষ কিছু সময় থাকে, তারপরে জায়গাটারে ছাড়িয়া চলিয়া যেতে হয়, ওই জায়গাটার নাম মুসাফির খানা। কথা ঠিক কিনা? হে বাবা, যেই বাড়িতে বসবাস করেন এই বাড়িতে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, দাদার বাবাও ছিল, সবাই কিছু সময় ছিল। আর বলেছিল চান্দে গুই বাগে মানবুসতানে মান, চান্দে গুই বাগে মানবুসতানে মান, ইদা গুই গুল গুলসতানে মান। এই বাড়ি আমার, এই বাগান আমার, এই রাজপ্রাসাদ আমার, এই রাজমহল আমার, এই সিংহাসন আমার, এই জায়গা জমি আমার, সব আমার। আমার বইলা দুনিয়ার মামলা মোকদ্দমার কোর্ট কাছারিতে দুনিয়ার পেরেশানিতে সময়টা কাটাইয়া দিছে। এই কথা কখনো বলে নাই কবর বাড়ি আমার। এখন সব হইয়া গেল পরে, কবর বাড়িটা হইছে আমার। কথা ঠিক কিনা? ইয়ামানত চন্দ্র রোজা নজদমাস, ইয়ামানত চন্দ্র রোজা নজদমাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। রে কিছুদিনের জন্য আল্লাহ আমানত শুরু তোর কাছে জায়গা জমি হোলা মাইয়া দালান কোটা বাড়িঘর কিছুদিনের জন্য আমানত। আসলে যিনি আমানত রাখে, যার কাছে রাখে, সে কি আমানতের মালিক হইতে পারেনি। যিনি বাস্তব মালিক অবশেষে তার কাছে চলে যেতে হয়, ঠিক না? বন্ধু তুইও তোর মালিক না, তুইও আমানত। যখন আল্লাহ বলবে আজরাইল আমার আমানতটা দুনিয়া থেকে নিয়ে আয়, গোলাম মাইয়ার কাছে আর থাকতে পারবে না, সময় নাই। আদরের বিবির কাছে থাকতে পারবে না, দুনিয়ার রাজমহল, রাজখানা, রাজপ্রাসাদে আরাম এসে ঘাট ভাড়াঙ্গার থাকতে পারবে না। আমার আমানত আমার কাছে নিয়ে আয়। বন্ধু এবার বলেন তাহলে আপনিও আপনার না, আমিও আমার না। কথা ঠিক কিনা? আমি আমার কথা কেন আমনে আমনের নেই, আমনে আমনের হইলে আমরা যদি কোনো বাবার থাকতো তো আজরাইল আসলে যান কবজ করার জন্য ওই সময় বাধা দেন না, খা এরে আজরাইল আমার মালিক, আমি খবরদার আমার জান তুই বাইর করতে পারবি না। এরকম কোন বাহাদুর আসেনি, জোরে কয় না গা? আমি তো আমার কেন ওই দুনিয়াটা পাগল হল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন যে মুসাফির খানায় মানুষ কি হয়েছে, একজন মুসাফির গেল আর পথিমধ্যে এক বাড়িতে কাছারি ধরে কিছুক্ষণ সময় ছিল এক রাতের জন্য। এই মুসাফির কি যেই জায়গায় যায় ওখানে কি সারা জীবন থাকে না কিছু সময় থাকে? কথা কন না কা? তা আমি আর আপনি তো দুনিয়ায় কিছু সময়ের জন্য আসছি। এই বাড়ি, এই ঘর আমার আসলে, অথচ এই বাড়ি আমার বাবাও ছাড়তে হয়েছে, দাদাও ছাড়তে হয়েছে, আমিও ছাড়তে হবে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আমি থাকবো। এটা মুসাফির খানা নেই।
কথা বলে এই আমাদের বাড়িতে একটা মুসাফির খানা, এটা থাকার জায়গা না, এখানে কিছু সময় ব্যয় করার জায়গা। আল্লাহ রসুল বলে মানুষের ও দুনিয়ার বন্ধুরা, ও উম্মতেরা, তোদের দুনিয়ার জীবনটা হলো কেমন, একজন পথিক পথ চলে চলে পথ চলতেছে, একদিক থেকে যেমন এখান থেকে আগে তো পায়ে হাঁটার চল ছিল আমাদের দেশে, এখান থেকে উস্কালি যাবে অথবা এখান থেকে সাগরিয়া যাবে, আর কেউ কেউ এখান থেকে হাতিয়ার উত্তর মাথায় যাইতো। কথা কন না, তো পায়ে হাঁটা যাইতেছে, হঠাৎ করে পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, রোদ্রের ভিতরে হাঁটতেছে, দুর্বলতা এসে গেছে, লোকটা এখন চায় রাস্তার পাশে কোনো গাছ গাছালি আছে কিনা, কিছুক্ষণ সেখানে একটু রেস্ট নেওয়া যায় কিনা। এখন চলতে চলতে রাস্তার পাশে একটা গাছ পাইলো, গাছের নিচে বসে কিছুক্ষণ সে আরাম করলো। বলেন তো এই লোকটা কি, এই ফকিরটা কি সারাক্ষণ সারাদিন 24 ঘন্টা ওই গাছের ছায়ার নিচে থাকবে, না কিছুক্ষণ থাকি আবার রওনা হয়ে যাবে? কথা কন না, কথা কন না। আল্লাহ রাসূল বলেন ওই গাছের ছায়ার নিচে যেই পরিমাণ সময়টা বান্দা একটু রেস্ট নেয়, আরাম নেয়, আল্লাহ নবী কয় উম্মতেরা তোদের জীবনের হায়াতটা হলো ওই গাছের ছায়ার মতো রেস্টের জায়গা। এটা তোরা তো জান্নাতে ছিলি, ওখান থেকে তোদেরকে বাহির করা হয়েছে, সেখান থেকে দুনিয়ায় চলতে চলতে তুই চলে আসবি আবার আখিরাতের পথে। মধ্যে এই চলার পথে কিছু সময়ের গাছের ছায়ার নিচে বিশ্রাম নেওয়ার মতো সামান্য সময় হায়াত দিয়েছে আল্লাহ। মনে করিস না অনন্তকাল থাকবি, অল্প সময়ের জীবনটা শেষ হয়ে যাবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে যার আমানত তার কাছে। কথা ঠিক কিনা? ও বাবা, ও মা, এবার আসেন। তাহলে এই দুনিয়া অল্প সময়ের জীবনটারে এত বেশি প্রাধান্য না দিয়া চিন্তা করো বন্ধু, আমি ছিলাম না, ছিলাম নাকি? কথা কন না, পাঠাইছে কে? জোরে কন না কা? আমার সৃষ্টি করল কে? আমার হাত দিল কে? আমার পা দিল কে? আমার চোখ দিল কে? আমার জবান দিল কে? আল্লাহ তো ইচ্ছা করলে বোবা বানায়া বানাইতে পারতো। কথা ঠিক না? আল্লাহ কয় ও বান্দা বান্দি, আমি আল্লাহ পৃথিবীতে 18,000 কিংবা 40,000 কিংবা 80,000 মাখলুকাত আমার সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের মতো আরো হাজার হাজার মাখলুক দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করলাম। গরু ছাগল কার সৃষ্টি? বেজি বানর কার সৃষ্টি? এই বাচ্চা ছেলে ভাষা বদলছে না, ভাষা বদললে যা, আর নয় আসার নামাজ তো পড়িয়ে গেলেছি, আর ইয়ানা সারলো 60। আমরা অসুবিধা হন নাকি? আমি আর কতক্ষণ কইতাম না, ছাড়ি দিতাম না সারা আল্লাহ কোন দিকে কইতাম কথা, তাই জীবনটার দুনিয়ামুখী যে ধ্বংস করে ফেলাইতেছি, বরবাদ করে ফেলাইতেছি, বুঝি না। যাক, সেদিকে আজ আলোচনা করুন না। তো বলতেছিল আমরা যেমন আল্লাহর সৃষ্টি, আমার সৃষ্টিকর্তা কে? এইভাবে আল্লাহর সৃষ্টির সংখ্যা আরো আসেনি। ইঁদুর বিড়াল কে সৃষ্টি করছে? শিয়াল কুত্তা, শ্রীগাল কুকুর, বেশি বানর কে সৃষ্টি করলো? এই মিয়া জোরে তো নিয়ে যান। আচ্ছা আলহামদুলিল্লাহ, জোর সারি আবার চলিয়ে বাড়ি যাবেন আশা করিয়েন না। আপনাদের কিন্তু বাড়ি যাবেন আশা আসেনি, এটা তো আগে জিগেলাম না। এখন যে বাড়িতে এখন ঘুমাইছেন সেখানে এখন যায় আবার ঘুমাইবেন, এই আশা আসেনি। একবারে যদি আল্লাহর হুকুম থাকে জান্নাতি হইয়া জান্নাতের বাড়িতে যাইয়া, জান্নাতি মেহমান হইয়া কবরের জান্নাতের বাগিচা বানাইয়া সেখানে ঘুমাবো, আশা আছে রে। দুনিয়াতে ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারবো না, থাকতে চাইলেও থাকতে পারবো। আমি থাকতে চাইবে না, রাত্রে যদি কাবিনে স্টুডি হইয়া যায়, যে আদরের বিবি, যে হোলা মাইয়া, যাদের জন্য আজকে আমরা সময় নেয় রাতে কেমনে হোলা মাইয়া বাঁচাবেন, কেমনে বিবি জন্য সারবেন, সকালে বাইরেন বিকাল পর্যন্ত মাথার গাম পাই ফেলতেছেন, কি পেরেশানি আল্লাহর কসম। আর নিঃশ্বাস শেষ, একটারও আর ভালোবাসা। তাহিরে রহিমের বাপ এখান থেকে যায় রাত্রে মারা গেলে এলাকার লোকেরা খবর পাই যাইব,
যাই দেখি শুনি বলবো রইমার না 40,000 বছর রইমার বাপের সাথে তো দাম্পত্য জীবন কাটাইছ, বেচারা তো চলে গেছে, এখন আমরা দেখি শুনি গেলাম, যাও আমরা চলে যেতেছি, এখন রাতের বাকি অংশটা তুমি তার কাছে থাইকে ভাড়া দিবা, কি কেমন কিছে ও আচ্ছা। রইমার মারে করবো যে একটু ভাড়া দাও, রইমা মা করবো ওরে বাবা এটা কেমন কথা, মরা মানুষের সামনে কাছে কেমনে থাকবো, এটা সম্ভব হবে? আরে বিবির জায়গা না, তুই মসজিদে যাবি পারছ না। হোলা মাইয়ার করবো, যদি কয় একটু বাপের একটু রাখস না, হোলা মাইয়া করবো গন্ধ বাড়িব, তুমি যদিও থাকতে চাইবা হোলা মাইয়া করবো না, রাখা যাবে না, তাড়াতাড়ি বাহির করো। আল্লাহ কয় তুই দেখতে চাইল তোরে রাখবে, কথা বল না, তার জন্য পাগল হয়েছে। এটা আরব দিকের ওয়াজ, আবার চলে যেতেছে এদিকে, কাজ যাইতাম না। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কি? গরু মহিষের সৃষ্টিকর্তা কি? এইভাবে আল্লাহ সৃষ্টির সংখ্যা কত? 18,000, 40,000, মতান্তরে 80,000, বাকিটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন আল্লাহ সৃষ্টির সংখ্যা কত। এই মিয়া মুরব্বী কি জরুরতে যাবেন না বাড়িতে যাবেন? আমরা করে একটা কথা বলি, কারণ এখনো ওয়াজ মাহফিল তো মাদ্রাসা এটা ফাঁকি বন্ধ, আর বারবার বন্ধ হয়েছে, আবার খোলা হয়েছে। আমরা আজকে দোয়া করুন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মাদ্রাসা খাতে জিন্দা রাখে, চালু রাখে, এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়, কর না আমি। মাহফিলের একটা আদব আছে, আপনারা এখানে তবলিগের সাথেও সম্পর্ক অনেক কম, আলাদা বেশি। যদিও তবলিগে মার্কেটের সাথে যোগাযোগ আসা যাওয়া থাকতো, ওরা কিছুটা ট্রেনিং দিত, এই ওয়াজ মাহফিল থেকে উঠতে হলে এভাবে আঙ্গুল দেখায় উঠতে হয়, ক্লাসের মতো। ওই যে স্কুলে মাদ্রাসায় ক্লাস হয় না, কথা কন না, তো ছাত্রকে জরুরত ধরলে এটা কি নিজের মন মতো বাহির হয় না, এইভাবে আঙ্গুল দেখা অনুমতির বাহির হয়, ওর কথা কয় না গা। হ্যাঁ, কিছু বলাবেন আছে কাদ্দার, এগুলা ওস্তাদ টোস্তাদ সার তার নিজেরা মন গড়া হয়তো উদাসীন হইয়া নিজে বাহির হয়ে যায়, নিজে আবার ঢুকে এই গাদ্দারে খোলাগুলারে ছাত্রগুলারে ওস্তাদেরা কি কয়, জোরে কন না কি বলে, পেছনারা কন কি বলে, নিজের কথা বলে কি বলে। হ্যাঁ, এবার বলেন তো এই স্কুলের ক্লাসের চাইতে আজকের এই মাহফিলের এই ক্লাসের কোরআনের ক্লাসের ইজ্জত সম্মান মর্যাদা বেশি না কম? আরো জোরে কন। তাহলে এখান থেকে উঠতে হইলে এভাবে আঙ্গুল দেখায় উঠবেন, ঠিক না? খবরদার যদি অনুমতি না হলে উঠেন তো আপনারা যেটা বলছেন এটা বুঝছেন তো, কথা কয় দেখা। সুতরাং বুঝেন না বিদায় একটু বুঝাই দিতেছি, বারবার বলতেছি, উঠতে হলে আঙ্গুল দেখায় উঠবেন, রাজি আছেন তো? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর এই পৃথিবীতে সৃষ্টির সংখ্যা কি পরিমাণ আল্লাহ ভালো জানেন। 18,000, 40,000, 80,000, আমরা যেটাই ভাবি না কেন, বুঝি না কেন, এই 80,000, 40,000, 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, খলাকাল ইনসান। আল্লাহ কয় আমি তো তোরে ইচ্ছা করলে গরুও বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে ছাগলও বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে বেশি আর বানরও বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে শিকার আর কুকুরও বানাইতে পারতাম, কথা ঠিক কিনা? হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো নাই, সুয়াল করো নাই, দরখাস্ত করো নাই, কেউ তোমাদের জন্য সুপারিশ করো নাই, আই আল্লাহ আমারে গরু বানাইয়া দুনিয়াতে পাঠাইও না, জানোয়ার বানাইয়া পাঠাইও না, আল্লাহ বেশি বানর বানাইয়া শিগাল কুকুর বানাইয়া পাঠাইও না, আমারে আল্লাহ একজন মানব জাতি মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাও, এমন কোনো অ্যাপ্লিকেশন দরখাস্ত আমরা আল্লাহর কাছে করি নাই, কথা ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান সেই দয়াময় খোদা, এর পরের ব্যাখ্যা এখন আর করবো না। খলাকাল ইনসান, যিনি দয়া করে তোরে আমার হিয়াল কুত্তা বানায় নাই, বেজি ব্যানার বানায় নাই, অ্যাপ্লিকেশন ছাড়া, দরখাস্ত ছাড়া, সুয়াল ছাড়া, আদর কইরা, মায়া কইরা, মহব্বত কইরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি খলাকাল ইনসান মানব জাতি বানায়া দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা?
এবার আল্লাহ কয় লম্বা কথা লম্বা বলবো না। আল্লাহ কয় ও মানব জাতি শোন, উপরের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ আসমান বানাইলাম তোর জন্য ছাদের মতো কইরা, জমিনটারে বানাইয়া দিছি বিছানার মতো কইরা, যেন জমিন উঠা নাচা হইলে তুই বান্দার জন্য অসুবিধা হইতো। যেহেতু জমিনটা তোর জন্য বানাইছি, আসমানটাও তোর জন্য বানাইছি, চন্দ্র সূর্য তোর জন্য বানাইছি, এই বাতাসটাও বান্দার জন্য বানাইছি। অক্সিজেন বাতাস না হইলে একটা মানুষও আমরা বাঁচতাম না, কথা ঠিক কিনা? হে বান্দা, আল্লাহ কয় আসমান তোর সবার জন্য বানাইলাম, জমিন তোর সবার জন্য বানাইলাম, চন্দ্র সূর্য তোর সবার জন্য বানাইলাম, পাহাড় পর্বত তোর উপকারে বানাইলাম, সাগর নদী তোর জন্য বানাইলাম, এই সাগর নদীও আমার সেবা করে, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছের ও মাছ ও ব্যবসায়ী ভাইরা ওই মাছ সাগর নদী থেকে উঠায়া সেখানে আপনাকে সালান আছেন, কথা বল না কা? ইলিশ মাছের পোনা ছাড়ছেন নি, পাঙ্গাস মাছের পোনা ছাড়ছেন নি, পোয়া মাছের পোনা ছাড়ছেন নি, সাইয়া মাছের পোনা ছাড়ছেন নি, লইট্টা মাছের পোনা ছাড়ছেন নি? কেউ এক বস্তা আদার খাদ্য মেঘনা নদীতে যায় ফালাইছেন কিনা? আল্লাহ কয় তোরে কেমনে পাইতে হবে, তোর জন্য আমি আল্লাহ ওই সমুদ্র সাগরে মাছের শ্বাসের ব্যবস্থা করিয়া আমি আল্লাহ তোরে ভাবি, তিনি কে? এভাবে আল্লাহ কয় এই আরব ব্যাখ্যা, কথার নাম না যাইতেছি না সেদিকে। আল্লাহ কয় সমুদ্র সাগর উপকারের জন্য বানাইছি। হে বান্দা বান্দি, এইভাবে যদি তাকাস, এই 18,000 কিংবা 40,000 কিংবা 80,000, এক কথায় পুরা দুনিয়া সকল সৃষ্টিরে সকল মাখলুকের সৃষ্টি করলাম তুই আদম সন্তানের উপকার আর সেবার জন্য, কথা ঠিক কিনা? এখন তোরে কেন বানাইলাম একটু চিন্তা করলি না? আমি আল্লাহ এই পৃথিবীতে যত কিছু বানাইছি সব তোর উপকারের জন্য, তোর সেবার জন্য। নারিকেল গাছের কার জন্য বানাইছে? কথা বল না, কথা বুঝুন না লাগে? খেজুর গাছ কার জন্য বানাইছে? এই শীতের দিনে রস বাহির করে মিঠাই বানাই খাই, কে? কুত্তা খায়, গরু খায়, না তোর মতো নাফরমান নিমু খারামে খাস? কেরম নিমু খারাম? খাওয়াইতেছে একজনে, গুনগান গাইতেছে আরেকজনে, খাওয়াইতেছে আল্লাহ, গুনগান গায় খালেদার হাসিনার, কথা ঠিক কিনা? একটু ফাঁকে ফাঁকে করতে হয়, কারণ কিছু লোকের নাফরমানি এগুলা আল্লাহর জন্য পরিমাণ ভালোবাসা নাই, হাসিনার খালেদার জন্য যে পরিমাণ ভালোবাসা, দুঃখে কতগুলার করছে এখন ভাটি যেতে আছে, কথা কয় না? আরে নেত্রী নাই, নেতা নাই, দল নাই, এটা 24 ঘন্টা ঘুম নাই, মুখে কথা হারে না, কলিজা আগুন জ্বলে। আরে তোর তো কলিজা আগুন জ্বলা উচিত ছিল। আরে আমি আল্লাহর ভাই নাই, আমার আল্লাহ কোথায়, আমার নবী কোথায়? এই দুঃখে যদি কলিজাটা তোর আগুন জ্বলতো, তো এই কলিজা তোর দামি হয়ে যাইতো, কথা ঠিক না বাঠে? সলার দিতে হয় ফাঁকে ফাঁকে, খারাপ লাগে, মজা হয়। দুঃখ করছে সাধু বাড়ি যা, আল্লাহ কয় খাওয়াই আমি পালি আমি, কলিজা কিনলাই চলে হাসিনার খালেদার জন্য, কলিজাটা তো চলতে হবে আমি আল্লাহর জন্য। আরে আমি যে আল্লাহ খাওয়াই দিছি, ওই যে গাছের মাথা থেকে, কাটাওয়ালা গাছের মাথা থেকে রস বার কইরা শীতের দিনে, এটা তো হাসিনাও বানাই নাই, খালেদাও বানাই নাই, কথা ঠিক কিনা? চিন্তা করস না? আল্লাহ নবী কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর কুদরতের দিকে তাকায় একটু চিন্তা কর, আল্লাহ সৃষ্টির দিকে তাকায় একটু মাথাটা কামা। বসের মতো গরুর মতো শুধু খাইস আর ঘুমাইস না, সাত ওখানে যায় বক বক করিস না, যে রে রস বেশি টাকা কামাইতেছ, আবার সকালবেলায় গাভীর বাটন থেকে বাট থেকে দুধ দহন করি খাইতেছ, এখানে একটু ফেকের কর। আরে এই গরুটার ভিতরে তো রক্ত আর গোবর, এই রক্ত আর গোবরের মধ্যে সাদা ক্লিন পরিষ্কার এই সাদা দুধটা আমার জন্য কেড়ে পাঠাইলো, কয় না কা? এখানে একটু ফেকের খরচ না, দুধ বেশি কিনলে সিগারেট টানস, দুধ বেশি কিনলে
খাইয়া আল্লাহর ইবাদত কর। চিনি তো রে এইখানে 5 কেজি 4 কেজি দুধের ব্যবস্থা করে দিয়েছে। ও বান্দা, একটু নারিকেল গাছের মাথার দিকে একটু তাকাস না রে। এই নারিকেল গাছের মাথায় কেড়ে এমন সুন্দর বিড়া ডাবের ব্যবস্থা করলো। আমার ডাবটারে কাটলে 2 দিকে হালুয়া পাওয়া যায়, ভিতরে আবার শরবতের ব্যবস্থা কে করলো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু আল্লাহ নবী কয়, আল্লাহর কুদরতগুলোর দিকে তাকায় একটু চিন্তা করস না। খবরদার আল্লাহর ব্যাপারে বেশি মাথা কামাইস না রে। যদি আল্লাহর ব্যাপারে বেশি মাথা কামাইতে যাস তো মাথা হ্যাং হইয়া যাবে, পাগল হইয়া রাস্তায় হাঁটা লাগবে। কথা ঠিক কি না? আমার কথা লম্বা করবো না। এইভাবে আল্লাহ পাক করে বাঁধতেছে। আল্লাহ যে কয় সব তোর জন্য। কাঁঠাল গাছের দিকে তাকাস না এরে। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে প্রথমে মুসি আসে, এরপরে কাঁটা মেঘের বাইর করে, এরপরে কাঁটাওয়ালা ফলের ভিতরে, এই কাঁঠালের ভিতরে সিরিয়াল কইরা কইরা এত সুন্দর মিষ্টি দিয়া হলুদ রং লাগায়া কোন কারিগর খোদা তোরে খাওয়ায়। আল্লাহ বান্দা কি পরিমাণ নাজ ও নেয়ামত দিয়ে আমি তোদেরকে বানিয়েছি। হাতের করে করে গনতে থাকবি, জীবনটা শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নেয়ামত গুলা গনে গনে শেষ করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আরে কি পরিমাণ মাছ খাওয়ায়। চাঁদপুর নদীতে গেলে, চাঁদপুর এলাকায় গেলে হারিয়েক রঙের মাছ, এটা হাতিয়াতে দেখি না। বরিশালে গেলে আবার আরেকটা মাছ খাওয়াইছে এবারে, এই যে 2 দিন আগে, এই মাছটা আবার আমরা হাতিয়াতে পাই না। আবার বলতো পঞ্চগড় ঠাকুরগাঁও গেছিলাম, সেখানে যখন মাছ খাওয়াই গেছে চিনিও না বুঝিও না, কিন্তু স্বাদের বেলায় অতুলনীয়। আল্লাহ কয় কি পরিমাণ নেয়ামত দিয়া তোদেরকে পাইতেছি, হাতের করে করে গুনতে থাকবি, জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নেয়ামত গনে গনে শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? হে বান্দা বান্দি, এইভাবে আল্লাহ কয় এই পৃথিবীতে দুনিয়াতে আরেক দিকে তাকাস না। তরমুজ খেতে তরমুজ ধরে না? ভাবছেন নাকি লতার মধ্যে এত বড় তরমুজকে ধরাইলো? তরমুজটা ছিল সবুজ, এর ভিতরে লাল রঙকে ঢুকাইলো, আবার চিনি দিয়া এর ভিতরে মিষ্টিকে ঢুকাইলো। ওই খোদার কুদরতের ব্যাপারে একটু চিন্তা কর, আর সেই কারিগর খোদারে স্মরণ কর। নিজের মধ্যে শান্তি ভাবি, পরিবারও শান্তি আসবে। সেই খোদার সাথে সম্পর্কটা লাগায়, দুনিয়ার জীবনটাও সার্থক, পরকালের জীবনটাও সার্থক হবে। কথা ঠিক কিনা? শুধু গরু বসের মতো খাইতে আসে আর জীবন কাটাইতেছে, মনে করছে এটাই জীবন। আল্লাহ কয় না না, এবার আল্লাহ তোমাদের অবস্থা দেখে কয়, আমি কথা কাটে দিছি, এখানে কথা লম্বা হয়ে যাইতেছে। আপনার হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় এরে এত কিছু দিলাম, এত কিছু খাবাই দিছি, এর পরও তোদের চলাফিরা, তোদের কাজ কারবার দেখি আল্লাহ কয় এই তোরা কি আমার বন্দারান দিনা, তোমরা কি এটাই ভেবেছ, ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে খামাখা অহেতু অনার্থক বানাইছি? প্রশ্ন বলো, কে কয়? তোরে কর না কা? কেন কয়? আমি মনে করি যে আমার কোনো কাজ কাম নাই, খামু আর ঘুমামু, টিয়া পয়সা কামাই করুম, বাড়িতে সুন্দর বিল্ডিং বানাবো, চেয়ারম্যান হবো, মেম্বার হবো, এমপি হবো, মন্ত্রী হবো, আর এটাই আমার শেষ। ঠিক না বেঠি? আল্লাহ কয় তোমরা কি এটাই ধারণা করেছ, ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে খামাখা অহেতুক বানাইছি? আর তোমরা কি এটাই ধারণা করেছ তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, পুনরুত্থান পুনরুজ্জীবন পরকাল বলতে কিছু হবে না, এমন ধারণা নিয়ে আসো? প্রশ্নবোধ কথা দিয়ে আল্লাহ বান্দাকে বলতেছে। আল্লাহ কয় না না না, ও জগতের বান্দা বান্দীরা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাশি গাছপালা তরুলতা পশু পাখি কীটপতঙ্গ যাই দেখো, তাম পৃথিবীর সব কিছু বানাইলাম তোমরা মানব জাতির জন্য, আর তোমাদেরকে খামাখা অহেতুক বানাই নাই। একটা পাগলে অহেতুক হাঁটতে পারে, একটা পাগলে অনার্থক কাজ করতে পারে, একটা জ্ঞানী লোক অনার্থক কোনো কাজ করে না। কথা ঠিক কিনা?
আল্লাহ কয় ও জগতের বান্দা বান্দিরা, তামাম পৃথিবীটা বানাইলাম তোদের উপকারে, তোদের ভোগের, তোদের উপকারের জন্য, তোদের সেবার জন্য, তোদের গোলামির জন্য। আর তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজুর ইবাদত নিসতে মাকসুদ আজজাহা। হে জগতের বান্দা বান্দি, আমি আল্লাহ জিন এবং ইনসান, মানব এবং দানব, এই দুই জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কয় পুরো দুনিয়া তোর গোলামি করবে, করেনি? গরু কার গোলামি করে? মানুষের। সূর্য কার গোলামি করে? মানুষের। চন্দ্র কার গোলামি করে? মানুষের। আসমান কার গোলামি করে? মানুষের। জমিন কার গোলামি করে? মানুষের। বাতাস কার গোলামি করে? মানুষের। কথা ঠিক কিনা? করে না? করে না? এই মানুষের গোলামি বাতাসও করে, করে কি করে না? আগুনে গোলামি করে মানুষের। আল্লাহ কয় পৃথিবীর সব কিছু তোর গোলামি করবে, আর তোর কাজ হচ্ছে তুই হলি আমার গোলাম, তোর কাজ হলো আমি আল্লাহর গোলামি করা। কথা ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক না? ঠিক না? বন্ধু এখন এটার উপরে কথা বলবো, আবার এক ঘন্টা চলে যাবো। নিলাম না, করলাম না। অন্য সময় আল্লাহ যদি সুযোগ দেয় লম্বা করে আলোচনা করবো, আজকে আর নয়। এবার আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, মনে রাখো আল্লাহ দুনিয়াতে তোমাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামির জন্য। সেই জন্য একজন মানুষের একজন ইমানদার দাবি করলে তার সর্বপ্রথম ইমানদারের পরিচয় আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? কথা, আল্লাহর বান্দার পরিচয় হইল বন্দেগীর মাধ্যমে। কথা বলে না? আমি যে আল্লাহর বান্দা দাবি করি, তো আমি আল্লাহর বান্দা হইতে হইলে আল্লাহর বান্দার পরিচয় হইল গোলামির মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে। যে আল্লাহর গোলামি করে, যে আল্লাহর বন্দেগী করে, এটা আল্লাহর বান্দা। আর যেটা আল্লাহর গোলামি করে না, আল্লাহর বন্দেগী করে না, এটা আল্লাহর দুশমন। কথা কয় না খা? এবার হিসাব করি, সান এলাকাতে যে কতজন মানুষ আছে, এটার মধ্যে আল্লাহর বান্দা আছে কয়টা, আল্লাহর দুশমন আছে কয়টা? সকালবেলা যে বেনামাজি ওই বাইরে ছিল, আল্লাহর বন্ধু হইতে বাইরে দিবার আছে না, আল্লাহ দুশমন ওই বাইরেতে আছে। কথা ঠিক কিনা? সুতরাং দুশমনের সাথে দুশমনের ব্যবহার যেমন তেমন হবে, তবে আল্লাহর নাম রহমান। যেই দয়া দিয়া এটা সবার জন্য সমানভাবে ব্যবহার করিয়া পালে, কাফের বেঈমান ইহুদি নাসারা নামাজি বেনামাজি সবাইরে পাইব আল্লাহ পাক এই দয়া দিয়া। কিন্তু আরেকটা দয়ার নাম রহিম, সেটা হাসরের মাঠে প্রকাশ পাবে। সেই দিন তোর মতো দুশমনের জন্য এই দয়াটা হবে না। আল্লাহর বান্দাদের, স্পেশাল বান্দাদের প্রতি এই দয়াটা দেখাইয়া আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ কর না? যাই হোক, পুরা দুনিয়াটা আমার জন্য, আমার বানাইছে কার জন্য? এটা কই না? এবার বন্ধু আল্লাহ কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমানদারেরা যারা আমার দোস্ত, আমার বন্ধু বলি দাবি করো, ঈমানদার মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কথা ঠিক কিনা? ইমানদার মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আল্লাহ কয়, তোমরা যারা আমার ইমানদার, যারা আমার মহব্বতের বান্দা, যারা আমার দোস্ত। ইমানদার বলতে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কথা ঠিক কিনা? একটু খেয়াল করে, তোমার এই আল্লাহর বন্ধুর প্রথম পরিচয় 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। ঠিক নেই? ঠিক নেই? এবার বন্ধু সঙ্গের কথা নেওয়া। এবার আল্লাহ নবী উম্মতেরা, এখানে এখন যে হাদিস পড়ছি, আল্লাহ সময় মেলা লাগবে, দিতে পারতাম না। আল্লাহ নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। হে উম্মতেরা, যাইনা রাখিও তোমরা না একে অপরকে কবর রাইখা দোয়াটা কইরা শেষ কথাটা বলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে বাহির করবে আখিরাতের দিনে, ওই বিচারের দিনে আল্লাহর আদালতের সামনে
সামনে দাঁড়ায়া 50, 60, 70, 80 বছরের তোর বিচার হবে, হিসাব হবে। কথা ঠিক কিনা? নবীজি বলেন সেই দিন আল্লাহর আদালতের সামনে সর্বপ্রথম 60-70 বছরের জিন্দেগির হিসাব আর বিচার শুরু হবে নামাজ দিয়া। সর্বপ্রথম তোর হিসাব হবে, সর্বপ্রথম বিচার হবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছো কিনা, ঠিক কিনা? সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমারে না জানে মত মেলে খায়া, আমারে না জানে মত মেলে খায়া, দরি দুনিয়া হুকুম कैसे का बजाया, कहो बंदा तेरे दल की हकीकत किया कितना हमारा सब इबादत। हे बंदा बंदी শুন, একটু জবাব দে, দুনিয়া ডাকতে দাও আমার না জানে মত খাইয়া উৎকাতানি মারছ আর মন মতো স্বাধীন মতো চলছ। আজকে বল আমার দুনিয়ায় থেকে আমার ইবাদত করছ কিনা? হে বান্দা বান্দি, আল্লাহ নবী কই সেই দিন যদি আমাদের হিসাবে আমার কোন উম্মত ধরা খায়া যায়, বড় জগতে বাঁচার আর কোন উপায় থাকবে না। যেই উম্মত গুলি ওই বিচারের দিনে প্রথম বিচারে প্রথম হিসাবে নামাজের হিসাবে পার হয়ে যেতে পারবে, বড় জগৎ তার আর কোনো বিপদ থাকবে না। সেই জন্য নবীজি উম্মত গুলাকে নামাজি বানাবার জন্য 24 ঘন্টা নবীজি আরামকে আরাম করেছে, উম্মতেরা যেন নামাজি হয়। নবীজির মুখে একটা কথাই ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবীও এত বেশি নামাজ পড়তেন, সময়ে সময়ে দেখা যাইতো নামাজ পড়তে পড়তে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যাইতো। আয়েশা একদিন বললেন, ও নবীজি আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো জান্নাতি, এমনি এত নামাজ এত ইবাদত কেন করেন? আরে আল্লাহ নবী কয়, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা কি হব না? ওই আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর শুকর আদায় করার জন্য আমি এই পরিবারে বেশি নামাজ পড়ি। তার মানে হলো আমার উম্মতেরা যেন এইভাবে নামাজ পড়তে থাকে। আল্লাহ নবী সদা সর্বদা এমনকি মরণ মুহূর্তে পর্যন্ত নবীজির মুখে একটা আওয়াজ ছিল, আসসালাত আসসালাম আসসালাত। আমার কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ঘটনার পর আমার আলোচনা শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী যেই দিন এর শেষ মুহূর্তে মসজিদে নববীতে যাইতে পারেন নাই, মসজিদে নববীতে নামাজের আযান হয়ে গেছে, সাহাবাই কেরাম অপেক্ষা করতেছে আল্লাহ নবী মসজিদে নববীতে আসবে, ইমামতি করবে, নবীজির পিছনে দাঁড়ায়া সাহাবাই কেরাম নামাজ আদায় করবে। হঠাৎ করে আল্লাহ নবীর শরীরে কম্প জ্বর আরম্ভ হয়ে গেছে, নবীজি কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়লেন। এখন নবীজি আর উঠতে পারেন না, এমত অবস্থায় আমাদের সময় হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখে চিন্তায় পড়ে গেলেন, আরে এটাই বুঝলেন, বুঝতে দেরি হলো না। আরে আর বুঝি রহমাতুল আলামিনের পিছনে দাঁড়ায়া নামাজ পড়া আমাদের ভাগ্যে জুটবে। মা হারা বাবা হারা এতিম সন্তানের মতো মসজিদে নববীতে কান্না রোল পড়ে গেল। ওদিকে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটা তোমার হাঁটুর উপরে রাখো। আয়েশার হাঁটুর উপরে আল্লাহ নবীর মাথাটা রাখার পর নবীজি বললেন, হে আয়েশা হাঁটুটা একটু উপরের দিকে উঠাও। আল্লাহ নবী ওই বেড়ার ফাঁক দিয়া আল্লাহ নবী আয়েশার নবীজি হুজরা মোবারক যেটা, এখানে ছিল আয়েশার ঘর আর মসজিদে নববী, এটাই ছিল একেবারে দুটোটাই এক জায়গায়। আল্লাহ নবী মাথাটা উঁচু করায় আয়েশা যখন ধরলেন, নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া জামাতের দিকে তাকায়া জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে আল্লাহ নবী কান্না আরম্ভ করলেন। আয়েশা নবীজির চোখের দিকে তাকায়া চোখের পানি দেখার পর আয়েশা কান্না আরম্ভ করলেন। ও আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়া আপনি যেইভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আমি আপনার চোখের পানি দেখলে আমি আয়েশার কলিজা কাঁপা নাই না।
কি দুঃখ আপনি কাঁদতেছেন, কাকে হারাইয়া কাঁদতেছেন? আপনার চোখের দিকে তাকাইলে আপনি কাঁদেন, চেহারার দিকে তাকাইলে লাগে যেন আপনার মনটা খুশি খুশি ভাব দেখা যায়। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এই বছর জবাব যদি তুমি নিতে চাও, আমার জামার কাপড়টা উপরের দিকে উঠাও, জবাবটা পাইয়া যাইবা। আয়েশা যখন নবীজির গায়ের জামা উপরের দিকে উঠাইলো, নবীজির পিঠের দিকে তাকাইয়া দেখে নবীজির পিঠের মধ্যে বড় বড় ক্ষত দাগ দেখা যায়, গর্ত দেখা যায়। আয়েশা জিজ্ঞাসা করলেন, গো আল্লাহর নবী, জীবনে কখনো কোনোদিন আপনার বড় ধরনের পছন্দ হয়েছে নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, যেই শরীরে মশা মাছি বাসা হারা, ওই শরীরে কেমনে রে বসন্ত রোগ হয়? তাহলে আপনার শরীরে, আপনার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায় কেন? ক্ষত বিক্ষত দাগ দেখা যায় কেন? আল্লাহ নবী কয়, আয়েশা, আমি কেন কান্দি? এই উম্মতগুলোকে নামাজি বানাবার জন্য, এই নামাজের জামাত কায়েম করার জন্য তাইফের জমিনে আমি দিনের দাওয়াত দিয়ে গেছিলাম। কাফের বেঈমানরা বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমি মুহাম্মদের গোশতের ভিতরে আমার জামার গায়ের জামার কাপড় সহ পাথরের টুকরা সহ আমার গোশতের ভিতরে ঢুকেছে। ওই তাইফের জমিনে আমার গায়ের জামাটা রক্তে রঞ্জিত করে দিয়েছে, আমার দেহটাকে লালে লাল করে দিয়েছে। লম্বা কথা, লম্বা ঘটনা তাইফে। ওখান থেকে আসার পর আমার সাহাবাই কেরাম আমার এই রক্ত মাখা জামাটা যখন ঘুরতে চায়, আমার জামার কাপড় বের হয় না, পাথরের টুকরা গুলা ভিতরে আটকানো। আমার নবী বলেন, আমার সাহাবাই কেরাম গরম পানি ঢাইলা ঢাইলা আমার শরীর থেকে জামার কাপড় আর পাথরের টুকরা গুলা বের করেছে। আয়েশা, এটা বসন্ত রোগের দাগ নয়, এই নামাজ কায়েম করতে যায়, উম্মত গুলাকে নামাজি বানাইতে যায়, যেই মার খাইছে ওই মারের আঘাতের দাগ। আয়েশা, এই মুহূর্তে ওই নামাজের দিকে তাকানোর সাথে সাথে তাইফের জমিনের মায়ের দৃশ্যটা আমার চোখের সামনে বেশি উঠেছে। ওদের ময়দানে আমার মাথায় ঢুকিয়েছে পাথর মাইরা কাফের বেঈমানেরা, ওই উহুদের ময়দানে দৃশ্যটা আমার চোখের সামনে বেশি উঠেছে। আয়েশা, সাথে সাথে আমি আর কলিজারে বানাইতে পারলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার চোখের পানি ঝরা আরম্ভ হয়েছে। হে আয়েশা, চেহারার দিকে তাকাইয়া দেখো, লাগে যেন আমি একটু খুশি খুশি ভাব দেখাইতেছি। আয়েশা রে, আমি তো চিন্তায় ছিলাম, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এই রক্ত মাখা দাঁত ভাঙ্গা রক্ত ঝরা এই নামাজের জামাতের দৃশ্যটা আমার উম্মতেরা কায়েম রাখবে কিনা। হে আয়েশা, আমি নবী মসজিদে নববীতে যাইতে পারি নাই, আমার অনুপস্থিতিতে আমার সাহাবাই কেরাম এই মসজিদে নববীতে নামাজের জামাতের দৃশ্যটা কায়েম করেছে, সেই জন্য আমার আত্মায় শান্তি পাইলাম। আর আমি বুঝতে পারলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেল, আমার একদল পাগল উম্মত থাকবে, জীবনের বিনিময় হলেও আমার এই রক্ত মাখা নামাজের জামাতের দৃশ্যটা কায়েম রাখবে। সেই জন্য আমার চেহারায় খুশি খুশি ভাব দেখতেছ, সুবহানাল্লাহ বলেন না? মা এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আপনার এই নামাজি উম্মত গুলাকে হাসরের মাঠে আপনি কেমন করে চিনবেন? সেখানে তো সকল নবীগণের উম্মতেরা থাকবে, অসংখ্য অগণিত উম্মতেরা থাকবে। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এখানে যদি হাজার হাজার উট থাকে, যে উটগুলার কপালের মধ্যে সাদা চিহ্ন আছে, ওগুলা কি সহজে চিনা যাবে কিনা? বলে, হ্যাঁ যাবে। ও আয়েশা, হাসরের মাঠে আমার যে সমস্ত নামাজি উম্মত গুলা ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আর আমার মালিকের কপাল দিয়ে সেজদা দিবে, ওরে আয়েশা রজু করবে, হাসরের মাঠে অসংখ্য অগণিত উম্মতের মাঝে আমার সেই নামাজি উম্মত গুলা রজুর জায়গাগুলি জিলিক মারতে থাকবে আর কপালে সেজদার জায়গার মধ্যে নূরের আলো জ্বলতে থাকবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কপালে নূরের আলো দেখা দেখা আমার নামাজি উম্মত গুলাকে আমার সাথে সাথী বানায়া একসাথে আমার আল্লাহর জান্নাতের দিকে রওনা হইয়া যাব। সুবহানাল্লাহ বলেন না?
আমার জিজ্ঞাসা হাসরের মাঠে নবীর সামনে এই সেজদার আলোর পরিচয় লাভ কইরা সেজদার নিশান দেখায়া নবীর সঙ্গী হয়া নবীর সাথে একসাথে জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? যদি থাকে আজ থেকে এই মুহূর্ত থেকে আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো। নামাজটা যেমন ফরজ ওই রমজানের রোজাটাও তেমন ফরজ। আজ এই রোজাটা 2-3 মাস পরে রোজা আরম্ভ হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, আর একটা রোজাও আমি ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যতদিন বেঁচে থাকি জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। রমজানের রোজাগুলি ঠিক মতো রাখবো। রাজি থাকলে হাতগুলা তুলি আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ সবাইকে জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ দুনিয়া আমার জন্য আর আমারে বানাইছো তোমার জন্য। তোমার গোলামি করে তোমার হইয়া দুনিয়া থেকে যাবার তৌফিক দান করো। হাসরের মাঠে নবীর সামনে সেজদার পরিচয় লাভ কইরা একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দিও, বলেন আমিন। শেষ। এবার নামাজ আদায় করতে হলে আগে শিখন লাগবে কথা বল না শিখি কোনো কিছু চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়নি কথা বল। আপনি রিক্সা চালাইতে জানেন না, রাস্তায় রিক্সা একটা ধরি টান চালানি আরম্ভ করলেন, খাতায় গর্তে রাস্তার বাইরে পড়বেন নি, ঠ্যাং হাত ভাঙবো নি, কথা কয় না? কোনটা চালাইতে জানেন না, না জানিয়ে আপনি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হবেন নি। ভাই নামাজ জানেন না, আল্লাহর ঘর খানায় কাবার সামনে যাইয়া যদি কপাল বসা আজীবন সারা জীবন নামাজ পড়লে নামাজে কাজ হবে। আর আমরা যদি নামাজটা জানা থাকে তো আমরা খেতের আইলে জমিনের আইলে ধান কাটতে গেলে ওখানে আইলে জমিনের আইলে দাঁড়ায় নামাজ পড়লেও নামাজ হবে, হবে কি না? সুতরাং আগে শিখল খরচ, কথা ঠিক না বেটি? তো শিখতে হলে পড়া যেতে কথা কন না। আমরা করে কি মাদ্রাসা ভর্তি করাই বলি? আপনাকে তো আলহামদুলিল্লাহ সহি নেই। আপনাকে মাদ্রাসা হইল আপনাদের নামাজ, আপনাদের কেরাত, আপনাদেরকে সহি করার জন্য একটা মাদ্রাসা। সেই মাদ্রাসাটার নাম সন্তা ফেরকা মাদ্রাসা, দাওয়াতে তবলিগের মাদ্রাসা, কথা ঠিক না বেঠে? আল্লাহর কসম, আপনি পছন্দ করেন না করেন অন্তত প্রথম 3 দিন, তারপরে এক সিন্দার সময় দিয়ে দেখেন না, দেখবেন আপনি সূরা কেরাত আস্তে আস্তে সহি হইতেছে, মোটামুটি নামাজে আপনি 60 মজা পাইতেছেন। আর 3 সিন্দা দিলে তো আপনি একজন ইমাম সাহেব হইয়া গেছেন, কথা ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে যাদের নামাজ এখন হচ্ছে না, হুজুরের কাছে যান, সূরা কেরাত সহি নাই, একটা সিল্লা লাগায়া দেখেন, দেখবেন আপনার পরিবর্তন কেমন আসে। এবার আপনি সিল্লে যায় নামাজি হবেন, আপনার সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এদেরকে নামাজি বানাইতে হলে এদের নামাজের ট্রেনিং সেন্টার লাগবে নি? ওদের ট্রেনিং সেন্টার এই নুরানি মাদ্রাসা, কথা ঠিক না ব্যাঠি? এখানে আমি কথা কইতাম সিরিজ যখন কি ফেলাইছে, আর এখানে এই বিষয়ে বেশি কথা বলতে পারলাম না। তো এই নুরানি মাদ্রাসায় আপনার সন্তান এবং আপনার আগামী প্রজন্মগুলোকে নামাজি সন্তান বানায়া কবরে যাইতে হলে এই মাদ্রাসা দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর কসম ভাই, কথা কাটি দিছি আমি। আপনি নিজে নামাজি শিখলেন না, কিন্তু কলিজার টুকরা সন্তানটারে কি শিখাবার ব্যবস্থা করেন। ও বন্ধু, কোন আলিমানা ও মুতাআল্লিমানা ও মুস্তামিয়ানা ও মুহিব্বানা লাকিন খামিসা, আল্লাহ রাসূল বানা হক আলেম নয় আলেমের ছাত্র হক, আর নয় আলেমেরা যাই কয় তাই শুনো, কমাস কম আলেমের মহব্বত করো। ওরে 5 নম্বরে যাইও না, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? বন্ধু বলে হুজুর আমার তো ছেলে মেয়ে না, অন্তত আজি গিয়াসউদ্দিন এই নুরানি মাদ্রাসাটা চলার জন্য আপনার প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে পড়বে, আপনার যদি একটু দোয়া থাকে, একটু পরামর্শ থাকে, একটু অর্থনৈতিক দান সদকা থাকে, একটু জায়গা দিলেন, কয়টা টাকা দিলেন, কিছু সহযোগিতা করলেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে এই যে কোরআনের ভালোবাসছেন, আল্লাহর নবীর ওয়ারিসদেরকে ভালোবাসছেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসছেন, আল্লাহ পাক হাসরের মাঠে দেখবে আপনারে বন্ধু আল্লাহ কি উসিলা দিয়ে বাঁচাইবে। তো সেদিন কারণ বশত যদি আপনি বুঝবি হইয়া যান, তো আল্লাহ তখন এই দোজখের দিকে যাওয়ার জন্য হুকুম দিব, নির্দেশ দিব, যা
দুনিয়াতে নাফরমানি করছো, এখন আজকে আর জান্নাতে যেতে পারবি না, সোজা দুজকের দিকে রওনা হয়ে আছে। তো বান্দা যখন দুজকের দিকে রওনা হবে, তো দুজকের আগুন লাফাইতে থাকবে, বিষাক্ত সাপ বনা ধরে আসবে, আর এইভাবে আক্রমণের মুখ ধরে আসবে। হাসরবাসীদের খপ খপ করতে থাকবে, ডরে ভয়ে চোখ উল্টিয়া যাবে, জিহ্বা বাহির হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ যখন অর্ডার দিবে দুজকের দিকে চলে যা তাড়াতাড়ি, কেন নাফরমানি করবি? বান্দা একটা কদম সামনে দিবে, 2 কদম পিছনের দিকে, আবার বারবার তাকায় তাকায় দেখবে। আল্লাহ কি বলছি রে, আবার পিছনে তাকাস কা, যা সামনে। আল্লাহ তোমার দুজকের যে অবস্থা দেখা যায় জাহান্নাম, ও কথা 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবো মাবুদ রে, এই দুজক সইতে পারবো না। পিছনের দিকে তাকায় দিছি, খোদা তোমার একটু দয়া হয় কি, খোদা তোমার একটু দয়া হয় কি? আল্লাহ বলবো ঠিক আছে, দুনিয়াতে আমি আল্লাহ দেখবো তুই আমার কোন বন্ধুরে, আমার বেহেশতি কোন বান্দারে ভালোবাসছ কিনা। তোরা সব জাহান্নামী গুলা কাতার ধরে দাঁড়া, তো দুজুগি সবগুলার আল্লাহ কাতার করে দাঁড় করাইবো। এবার আল্লাহ করবো, দুনিয়াতে যদি তোর কোন জান্নাতি বান্দা, কোন আলেম ওলামা হাফেজের সাথে তোর সম্পর্ক থাকে, বেহেশতি লোকের সাথে সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি আজকে তোরে বাঁচাবার চেষ্টা করবো। তো এখন এই দুজুগি এগুলা যখন দাঁড় করানো হবে, সবাই তো চিন্তায় থাকবে, দেখি বন্ধু কোনটা আসে। একের পর এক সবাই বেহেশতিরা বেহেশতের দিকে যাইতেছে। এতে কয় মনে মনে কই রে, আঙ্গু বাড়িতে যে হুজুর আসিল, হুজুরের তো আমি ভাত খাবাইছি না, আল্লাহ কোরআনের মহব্বত করি, হুজুরের তো আমি জাগি রাখছিলাম, হুজুরের তো আমি মাদ্রাসার জন্য একবার টিনও দিছিলাম, কত জমিও দিছিলাম, হুজুর কি আজকে বেহেশতে যাইতো না? কতক্ষণ করে এই মুরব্বী কেন উঠবি না, খান এই সময় কেউ উঠতে পারবেন না, দিয়ে আবার আসবেন, খবরদার। তো কি বলছিলাম, মনোযোগ আসেনি? কথা কয় না ঘা, কিন্তু হুজুর এটা তো বেহেশতে যাবার কথা, এটা তো এখনো আসে না। হাই হাই, দুনিয়াতে কত বন্ধু বান্ধব ছিল, একসাথে চা খাইছি, পানি খাইছি, কত গল্প করছি, আর এগুলো তো উপরেও দেয় যারা বেহেশতে দিয়ে যাবে। কতক্ষণ পরে এটা চিন্তা করছি, কতক্ষণ পরে যা যে ওই যে গিয়াসউদ্দিন হাজী মাদ্রাসা যে হাফেজ হুজুর ছিল, যে নুরানি হুজুর ছিল, এই যে বাড়িতে জাগি দেখি খানা খাওয়াইছে, ফাঁকে ফাঁকে খানা ভালা খানা বাড়াইছে, আল্লাহর কোরআনের মহব্বত করি, হুজুরের মহব্বত করছে, হুজুর এটা যাইতেছে বেহেশতের দিকে। হুজুর একটু দাঁড়ান, অপেক্ষা করেন, বানানো কথা নয়, আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা, এটা যা বলতেছি। হুজুর একা একা এখন জান্নাতের দিকে যান, আমি তো বিপদে পড়ে গেছি, হুজুর একটু দাঁড়ান না। হাফেজ সাহেব আলেম সাহেব দাঁড়ায়া যাবে। হুজুর আপনি যে মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, মাহফিলের সময় তো 10,000 5,000 টাকা দিছিলাম, মাদ্রাসায় 3 আর মাদ্রাসা ভাগা করার জন্য 10 বস্তা সিমেন্ট দিছিলাম। ও হুজুর আজকে তো ধরা পড়ে গেলাম, আল্লাহ বলছে কোন বেহেশতি বান্দার সাথে আমার ভালোবাসা আছে কিনা, হুজুর একটু দাঁড়ান না। হাফেজ সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে, হাফেজ সাহেব হুজুর কেন দাঁড়াইছো? আল্লাহ এই বান্দাটা ওই যে মাদ্রাসায় তোমার কোরআনের খেদমত করছিলাম, এই বান্দাটা আমার সময়ে সময়ে খানা খাওয়াইছে, আসা যাওয়ায় আমার উৎসাহ দিছে, সময়ে সময়ে চা দোকানে আমার বিল দিছে, মাদ্রাসা ঘরের কাজ চলছিলাম, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিছিল, আল্লাহ 1 বাড়া দাবান ঠিক দিছিল। আল্লাহ তোমার কোরআনের ভালোবাসছে, আজকে একটা বিপদে পড়ে গেছে। আল্লাহ বলবে, ও হাফেজ সাহেব, ও আলেম সাহেব, আমি তো চাইছিলাম আমার এই বান্দাটা আমার কোন বেহেশতি নেককার বান্দার সাথে তার ভালোবাসা আছে কিনা। আলেম ওলামারে সর্বশেষ কথাটা, আমার হাফেজ আলেমের ভালোবাসা আছে কিনা। যখন এই ভালোবাসার প্রমাণটা পাইলাম, ও হাফেজ সাহেব, আলেম সাহেব, তুমি একা একা জান্নাতে যাইতে পারবা না, আমার বান্দাটারে আমি মাফ করে দিলাম, তোমার সঙ্গী বানায়া তারে লইয়া জান্নাতের দিকে রওনা হইয়া যা। ও লক্ষ্মী দিয়া রাখার মুসলমানেরা, আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করতে চাই, নিজের আমলের পাওয়ার দিয়া তো বাঁচতে পারবেন না, নিজের আমলের পাওয়ার দেখাই আল্লাহর আদালতে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে না। আল্লাহ ওসিলা তালাশ করবে, আরে আজকের এই আমলটারে উসিলা বানায়া হাসরের মাঠে হাফেজ আলেমের সাথী হইয়া জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়ার আশা আছে কিনা?
আল্লাহ তারা বুঝাইছে সকলের অন্তরে কোরআনের মহাব্বত আর ভালোবাসা জায়গা দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার মহাব্বত আর ভালোবাসা জায়গা দিয়ে দাও। সবাইকে আলেম ওলামার বন্ধু বানায়া দাও, সবাইকে কোরআনের বন্ধু বানায়া দাও। হাসরের মাঠে হাফেজ আলেমের সাথী বানায়া কোরআনের সুপারিশ 100 আল্লাহ কবুল করবে। নবীর হাদিসের বাণী আল্লাহ সেই দিন কোরআনের সুপারিশটা নসিব করে সবাইকে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। হাত নামা, আমি আর দেরি করবো না। মাদ্রাসার একটা ঘরের একান্ত প্রয়োজন, এখানে অনেক জরুরত আছে, সংস্কার করতে হবে, যেটা আমিও দেখেছি ভাঙ্গাচুরা, এখানে অনেক টাকার প্রয়োজন। আল্লাহর নবীর ভাঙ্গাচুরা এই কোরআনের কারখানায় নবীর ঘরকে আপনি একটু মেরামতের জন্য, সুন্দর করার জন্য সামান্যতম কোরবানি স্বীকার করবেন। আল্লাহর কসম খায়া বলছি, যদি আল্লাহ মঞ্জুর করে, যদি আল্লাহ কবুল করেন, হাসরের মাঠে আজকের এই মহাব্বত আর ভালোবাসার বিনিময় আপনার আমার জাহান্নাম থেকে বাঁচার উপায় হইয়া যেতে পারে। কথা ঠিক না ব্যাঠি? আমি চাই এই মুহূর্তে, অনেকে মাহারা আছেন, বাবাহারা আছেন, বাড়ির দরজায়, বাঁশবাগানে, তাল গাছতলায়, আম গাছতলায়, খালের পাড়ে, পুকুরের পাড়ে, রাস্তার মোড়ে মা বাবারে, আপন মা বাবারে, আদরের মা বাবারে শোয়া রাখছেন। বাড়ির দরজা দিয়ে আসা যাওয়া করেন কবরের পাশ দিয়ে। আল্লাহ নবী ক সেখানে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, তো দাঁড়াইছে, প্রথম করিস না, প্রথমে মনে কর, তোর মনে একটু খবর দে, এই কথাটা বড় মন। এখান থেকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, সৌদি আরব, হাজার হাজার মাইল দূরে আমার ছেলে থাকে, ভাই থাকে, বাবা থাকে, এক সেকেন্ডের মধ্যে তাদের খবর নিতে পারি। কিন্তু বাড়ির সামনে আমার বাবা আর মা 3.5 হাত দূরত্ব, 5 বছর 10 বছর শেষ হইয়া গেল, বাবা মরছে, মা মরছে, একদিনও খবর নিতে পারি না। আরে আমিও তো একদিন এইভাবে অন্ধকার কবরে শুয়ে থাকবো, আমার সন্তানেরাও আমার খবর নিবে, বিশ্বাস আছে নেই? নবীজি তোর মা বাবা ওই কবরে থাকি, তোর দিকে হাত পেতে আছে। কোন সন্তান যদি মা বাবার স্মরণ কইরা আল্লাহ রাস্তায় দান করতে থাকে, আল্লাহ পাক ওই সন্তানের দানের ঘোষণার সাথে সাথে তার আব্বা আম্মার কবরে আল্লাহ পাক শান্তির ফাইসালা করিয়া দেয়। আর আসতে পার না সুবহানাল্লাহ। আমি একজন মায়ের পরিচয়, টুকরা সন্তানের পরিচয় চাই, বাবার একজন দরদি সন্তান, সাহসী সন্তানের পরিচয় চাই। বেশি না, 20-50 হাজার লক্ষ টাকা চাইলে পরিচয় ধরবে আপনাদের। কমায়া চাইতেছি মাত্র 10,000 টাকার মায়া ত্যাগ করিয়া এই এলাকায় প্রবাসী বিদেশি থাকতে পারেন, এই এলাকায় বহু বিদেশিদের বাবারাও থাকতে পারেন, চাকরিজীবীরাও থাকতে পারেন। আল্লাহ আপনার সাথে ব্যবসার নিয়তে, আল্লাহর সাথে ব্যবসার নিয়তে, আল্লাহর ওয়াদা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুই আমার সাথে ব্যবসা কর, একটা নেকামল করবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, একের বিনিময়ে আমি আল্লাহ তোরে ব্যবসা দিয়ে দিব কমপক্ষে 10 গুণ বাড়ায়া। ওয়াদাটা কার? যেরকম ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই আল্লাহর ওয়াদার বিশ্বাস করে আল্লাহর সাথে ব্যবসার নিয়তে আমি 10,000 টাকা চাই, নগদ হোক বাকি হোক। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দেখাবেন, আদালু আলাল খাইরু কাফাইলিহি। সর্বপ্রথম যিনি কোনো ভালো কাজ, নেক কাজ কইরা রাস্তা দেখার, পথ দেখায়, তার দেখা দেখি যতগুলি মানুষ ওই ভালো কাজটা করতে থাকে, সকলের সমপরিমাণ সওয়াব প্রথম দাতার, প্রথম ঘোষকের আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? আমি একজন আল্লাহর বান্দা চাইছি, ফেরেশতারা এখন চতুর্দিকে সিসি ক্যামেরা নিয়ে ঘুরতেছে, অডিও ভিডিও ক্যামেরা নিয়ে এখন ঘুরতেছে, কাগজ কলম নিয়ে অপেক্ষায় আছে। বলার সাথে সাথে চেহারাটা, হাত উঠেবার সাথে সাথে সিনারিটা সিসি ক্যামেরায় ধারণ হয়ে যাবে। ভিডিও ক্যামেরায়, ওই ক্যামেরা মোবাইল দিয়ে যেরকম ছবি করে, একটা টিপ দিবে উঠে যাবে, আপনার সিনারিটাও উঠে যাবে। হাসরের মাঠে আল্লাহ ভাই এই সিনারি আজকে মাহফিলে কারা কারা আসছেন সবাইকে দেখাবে সেদিন। এই বসার সিনারি আল্লাহ দেখাবো, হাত তুলি কে ঘোষণা দিচ্ছেন সেটাও আল্লাহ দেখাবো। আর এই দেখাটা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ খুশি, নবী খুশি, আজকের এই ঘোষণা, এই সিনারিটা আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? আমি একজন আল্লাহর বান্দা চাইছি, 10,000 টাকার মায়া ত্যাগ করিয়া এতক্ষণ যা শুনলেন, এখন পরীক্ষা হবে আসলে কি হাসরের মাঠে আপনি কি বাঁচার জন্য কোন উপায় খুঁজতেছেন কিনা? দুনিয়ার মহাব্বত, অস্থায়ী জীবনের মায়া না কইরা চিরস্থায়ী জীবন যেই দেশে থাকবেন, ওই দেশে আরাম আয়েশে থাকার জন্য জাহান্নামের জেলখানা থেকে, শাস্তি থেকে বাঁচার আশায় 10,000 টাকা চাইছি একজন মায়ের আদরের সন্তানের কাছে, বাবার একজন মহাব্বতের সন্তানের কাছে। বাবা মা এতেই মশওয়া হইয়া তোমার দিকে হাত পেতে আছে,
ও নিষ্ঠুর নিরীহ সন্তান, তোমারে বড় করতে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আল্লাহ তোমার মা বাবা ব্যয় করেছে। আজকে সেই মা বাবাকে কবর একটু শান্তি দিবা, নগদ হোক বাকি হোক, প্রয়োজনে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে দিবেন। বিদেশে যাইলে পাঠাবেন, আপত্তি নেন। একটা লোক চাষি 10,000 টাকা হাতটা তুলি দেখাই দেবেন। আল্লাহ, একটা লোক নয়, এই এলাকায় সব গরিব মানুষ। আল্লাহ যদি বেজার হয়ে আসা, কাল সকালে যদি শোনা যায় মস্কালি যাইতেছে, সামনে গাড়ি মারি দিচ্ছে, সামনে গাড়ি, এবার হাঁটও ভাঙলো, কোমর ভাঙলো, মাজা ভাঙছে, মস্কালি নিচে আর করা এখানে হবে না, টাকা বুঝে পঙ্কজনী ভর্তি করাইছে আর করা 5 লাখ টাকা লাগবে। কথা ঠিক নেই। আল্লাহ কয় আমি চাইছি, আমি আমার দেওয়া রিজিক থেকে, তোর তো কিছু ছিল না, আমি দিছি, সেখান থেকে আমার রাস্তায় দে। নির্দেশ কার? আমার দিবি না তো হাসপাতালে শুয়ে শুয়ে দেওয়া লাগবে, এখানে দিবি না সেখানে ওই মামলার আসামি হইয়া পুলিশে দেওয়া লাগবে। কথা ঠিক না বা ঠিক? সুতরাং আল্লাহ যেন বেজার না হয়, দেওয়ার মতো সামর্থ্য থাকলে, বিদেশে কারো ছেলে পেলে থাকলে আল্লাহ যেন ওই ছেলেটাকে সুখে শান্তিতে রাখে, তার কামাই রুজিতে বরকত দান করে। বহু ছেলে আসা যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বহু ছেলে বিদেশের বাড়িতে জেলখানায় ঢুকে, ওরে মালিক ভালো করে না, বেতন আটকে যায়, জেলখানা যায়, বিপদে পড়ে যায়। আর সদকা তো তারাদ্দুল বালা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাস্তায় দান সদকা করো, কঠিন কঠিন রোগব্যাধি থেকে, বড় মুসিবত থেকে, হার্ট লিভার কিডনির সমস্যা থেকে, আলসার ক্যান্সার থেকে, হাসপাতালের অ্যাক্সিডেন্টের রোগ থেকে, আরো বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবে। নবীর কথা সত্য না মিথ্যা? যদি বিশ্বাস হয়ে থাকে, আমি একজন লোক চাইছি সর্বপ্রথম 10,000 টাকার ঘোষণা দিবে। আসেন নাই? এতগুলা মানুষ, আমাদের এলাকায় বিদেশি নেই, হুজুর বিদেশি কম। আপনাকে যদি কষ্ট হয়, আমি চাইছিলাম চেহারা যা আছে কিছুটা মিল আছে, কিন্তু আবার দেখা যায় যেন বেশিরভাগ গরিব মানুষ। আর যদি বৃত্তি কারো অবস্থা ভালো থাকে, এত যদি কারুণ্যের খাস্তা অর্জন করে, তার সম্পদ কারুণ্যটা যখন জমিনে খায়, অন্য খাইতেছে, মাটি খাইতেছে, তোমার তো নিজে খেতে আসবে না, নিজের জন্য লোক কবরে যেতে পারবে না, খাইব ইয়ার ঘুরতে। কথা ঠিক না? ঠিক বলে জোরে কয় না ঠিক নেই? কিন্তু সরম লাগে, কারণ অবস্থা ভালো কিন্তু করা না। কথা বলে না, আরে কারুণ্যের মতো না হয় হযরত ওসমান গনির মতো একজনের সাহস করি, বাবা মার সাহস সন্তানের পরিচয় দেবে না। একটা কি মার দরদি সন্তান নাই? মাগা কবরে কোন অবস্থায় আছে? আল্লাহ নবী বলছে আমি দানের ঘোষণা দিলে মার কবরে শান্তি পাবে, বাবা কবরে শান্তি পাবে। নবীর হাতে সত্য না মিথ্যা? নবীজি কয় যেই মা তোরে বুকের তাজা দুধ পান করে, বাবার লালন পালন করে বড় করছে, আল্লাহ নবী কয় তোর 3.5 বডি ওই মায়ের জন্য চামড়া জুতা বানাই দিবি, তারপরে মায়ের দুধের 1 ফোঁটা দুধের 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগ ঋণ পরিশোধ করা সম্ভব হবে? সেই মাগা তোর দিকে হাত পেতে আছে। একটা বাবাও কি নাই নিজের মা বাবাকে স্মরণ করার জন্য? যেইসা করবি ওইসা বরবি। আপনারা যদি আপনাদের মা বাবাকে স্মরণ করেন, আপনি মারা গেলে আপনার সন্তানও আপনাকে স্মরণ করবে। আর আপনি আপনার মা বাবাকে স্মরণ করবেন না, আপনি মারা গেলে আপনার সন্তানেরও আপনাদের খবর নিবে। একটা লোক শেষে, একটা 2-5টা নয়, একটা লোক এই মাঠে এতদিন পরে মাহফিল হইতেছে, একটা লোক নয়। আমার দাবি আছে, আল্লাহ যেন বড় হইলো কেন মন কান্দে, আল্লাহ আখেরাত মুখী বানাই দিন খেলে দিন। আল্লাহ একটা লোক হইলো তুমি মিলে দিও, কর না আমি। আপনাকে যদি কষ্ট হয়, গরিবী হালত দেখাইতেছেন, আমরা সব অভাবী, তো ঠিক আছে আমি কমাই দিছি এবারে। ইসলামের বেনা কয়টা? বেনা কয়টা? কালেমা কয়টা? দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? হাসনের মানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? ওইটাও জানি হুজুরের কাছে বই কোন কথা আটকেছে। হাসনের মাঠে এই যে এতক্ষণ ওয়াজ শুনছেন, নবী বলছে সর্বপ্রথম কিসের হিসাব হবে? এই আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজের হিসাব সহজ করে দেয়। 5 কালেমা 5 বানা 5 ওয়াক্ত নামাজে বানায় কবর নেই। আর এই আজকের এই দানকে কবুল করে হাসনের মাঠে হিসাবটা সহজ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন আমি। এই নিয়তে মাত্র 5,000 টাকা, মার বাবার নামে 2,000, নিজের নামে 1,000, বিবির নামে 1,000, ছেলে মেয়ের নামে 1,000, মোট 5,000।
মাশাআল্লাহ। মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব রবিউল ইসলাম সাহেব ৫,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লা বলেন আমিন। জনাব বেলাল উদ্দিন ভাই ৫,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লা বলেন আমিন। আয় আল্লাহ দুইজনের দানকে কবুল করো, ঈমান আমলে ধরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো, মৃত্যুকালে ঈমান নসিব করিও, কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় টুপি পরায়া আয় আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে দুইজনকে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। এবার ৩ নম্বরে ৩ জন হইলে এক জামাত হয়, ৩ জন ছাড়া জামাত হয় না, একজন ইমাম ২ জন মুক্তাদি, মুক্তাদি তো ২ জন হইছে, ইমাম সাহেবকে হবে ৫,০০০ টাকা আল্লাহ দিয়া গণ দেখে মন, আবার আমার আল্লাহ কেড়ে নিতে লাগে কত। এবার ভাঙ্গে ওপারে ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, এ জগতে কারে তুমি আপন আইরে বানাইলা, অবশেষে একা একা খালি হাতে চলিলা। আসেননি কোন বন্ধু? ৩ নম্বরে একজন আল্লাহর বান্দা, মায়ের কলিজা টুকরা সন্তান, কোন ব্যবসায়ী চাকরিজীবী যদি থাকেন, অথবা কোন প্রবাসীদের আব্বারা থাকেন, ৫,০০০ টাকা ও মার কলিজা টুকরা সন্তান, বাবার আদরের সন্তান, একটুখানি মাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো, ৫,০০০ টাকা চাইছি ৩ নম্বরে একজন, তাহলে এক জামাত হবে। আল্লাহ যেন ৩ জনকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের দুলা বানায়া, জান্নাতি মেহমান বানায়া, জান্নাতের প্রবেশ করায়া দে, বলেন আমিন। আসেননি একজন আল্লাহর বান্দা ৩ নম্বরে, আর একজন বলবেন এরপর আমি চাইবো না, মনে চাইলে আপনারা বলিয়েন, তবে একটা জামাত দিলেন না, এর বন্ধু ৫,০০০ টাকা। আর একজন আল্লাহর বান্দা বলবেন নাই 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 নাই, মাশাআল্লাহ, কি নাম ভাই? নামটা বলেন। জনাব ভাই আসগর হোসেন ভাই, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব আসগর আলী ভাই ৫,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানুমালে বরকত দান করো, মুরব্বিদের কবরে আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো, কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় টুপি পরায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। তারপর